নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার মুসলমান ভাই বন্ধুগণ এবং মা বোনেরা, ফিলিস্তিন মুসিবত চলতেছে এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু মুসিবত সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে এই কথাটা আমরা সবাই জানি না। তাই আজকে মুসিবত সম্পর্কে আলোচনা করবার চাইতেছি প্রশ্ন উত্তর মাধ্যমে। 6টা প্রশ্ন বানানো হয়েছে। এই 6টা প্রশ্ন আপনাদের সম্মুখে বলা হবে, এরপরে তার উত্তর দেওয়া হবে। এখন প্রথমে প্রশ্নগুলো শুনেন। 1 নম্বর প্রশ্ন হইল, মুসিবত কেন আসে? 2 নম্বর প্রশ্ন হইল, মুসিবত কি আল্লাহ তাআলার অনুমোদন সাপেক্ষে আসে না অনুমোদন লওয়া ছাড়াই আসে? 3 নম্বর প্রশ্ন হইল, মুসিবত আসিলে কি করতে হয়? 4 নম্বর প্রশ্ন হইল, গজব কোন সময় আসে? 5 নম্বর প্রশ্ন হইল, গজব হইতে বাঁচার উপায় কি? 6 নম্বর প্রশ্ন হইল, ফিলিস্তিনের জন্য আমাদের কি কর্তব্য আছে, আমরা কি করতে পারি? এই 6টা প্রশ্ন এর উত্তর শুনেন কোরআনের দলিল সহ। মুসিবত কেন আসে, এটা হইল প্রথম প্রশ্ন। উত্তর হইল, মুসিবত আসে ইমানদারের ইমান পরীক্ষা করার জন্য। এর দলিল দেখেন, সূরা আল আনকাবুতের 2 নম্বর আয়াতটা হইল দলিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অর্থ হইল, মানুষে কি এই কথা ভাবে নাকি যে তাদের ছাইড়া দেওয়া হবে, তারা বলবে আমরা ঈমান আনছি, আর তাদের পরীক্ষা করা হবে না? কি বুঝলাম? ঈমান আনলে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা লন, এটা পাইলাম। এরপরে কি কি দ্বারা পরীক্ষা লন এটাও আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, এটা শুনেন। সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি পরীক্ষা লই তোমাদের ভয়ের দ্বারা, ভূকের দ্বারা, মাল এবং জান ধ্বংস করিয়া, ফসল আদি ধ্বংস করিয়া। এখানে 5টা জিনিসের কথা বলা হয়েছে, জানের কথা, মালের কথা, ফসল এবং ফসলের কথা, ডরের কথা, ক্ষুধার কথা। এই সমস্তটাই ফিলিস্তিন চলতেছে। মানুষের সব সময় ভয়, কোন সময় উপরে বোমা পড়ে। ক্ষুধায় কি কষ্ট করতেছে সবই দেখতেছেন, জানতেছেন। কত মানুষ শহীদ হয়েছে তাও জানতেছেন, মাল ধ্বংস হয়েছে জানতেছেন, ফসলাদি নাই সব জানতেছেন। এটা পরীক্ষা চলতেছে। আমরা এই 2টা আয়াতের দ্বারা কি পাইলাম? কিসের দ্বারা পরীক্ষা লয় এটাও পাইলাম, আর পরীক্ষা যে ইমানদারকে ইমানটা তার ঠিক না অঠিক, কিরকম ইমান আনছে এটা পরীক্ষা লয়, এই কথাটাও জানলাম। এখন জানি 2 নম্বর প্রশ্নের উত্তর। ওই প্রশ্নটা হইল, মুসিবত কি আল্লাহর ইজাজত ছাড়া, অনুমোদন ছাড়াই আসে না অনুমোদন লইয়া আসে? দেখেন, এটা
সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে আছে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। কোনো মুসিবত আল্লাহর অনুমোদন ছাড়া আসে না। যে মানুষটা আল্লাহর প্রতি ঈমান আনছে, দৃঢ় ঈমান, তাকে আল্লাহ তাআলা দিল প্রশস্ত করে দেয়, দিল হেদায়েত দেয়। মুসিবত সে কি করবে? এই আয়াতের দ্বারা আমরা কি পাইলাম? মুসিবত তো আল্লাহর তরফ থেকে অনুমোদন লয়ে আসে। ফিলিস্তিন যে মুসিবত চলতেছে, আল্লাহ খুব ভালোভাবে জানতেছেন, দেখতেছেন। এরপরও মানুষ মরতেছে, ক্ষতি হইতেছে, ওইটাই তো পরীক্ষা। আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর পাইলাম। 3 নম্বর প্রশ্ন হইল, মুসিবত আসলে কি করতে হয়? দেখেন, সংক্ষেপে বললে এখানে 2টা কাজ করতে হয়, এটা সবে মনে রাখতে হবে। প্রথমেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। এরপরের কাজটা হইল যে আল্লাহর কাছে সহায় চাইতে হবে। এই 2টা কথা মনে রাখতে হবে। আমরা ভুল করি বহুতই, ইন্না লিল্লাহটাই আমরা পড়ি না। এর দলিল দেখেন, সূরা আল বাকারার 155 হইতে 156 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়াবাশিরিস সাবিরিনাল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুশখবরি দাও ওই মানুষগুলারে যারা নাকি মুসিবতের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। কিরকম বুঝেন? মুসিবত আসলো, আপনি ইন্না লিল্লাহ পড়বেন। এখানে খুশখবরি দেবার কথা বলা হয়েছে। কি খুশখবরি দেবে এটাও বলতেছি। এটা 1 নম্বর কাজ প্রথমে। পরের কাজটা যেটা, এটার দলিল সূরা আল বাকারার 153 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা সহায় চাও আল্লাহর কাছে ধৈর্য আর সালাতের সাথে। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এখানে প্রমাণ পেলেন আল্লাহ তাআলা বলছেন সহায় চাওয়ার জন্য আল্লাহর কাছে। ওইদিকে মুসিবত আসে আল্লাহর অনুমোদন লয়া। কেন আসে? পরীক্ষার জন্য আসে। এখানে আল্লাহ তাআলার আদেশ কি? যে ইন্না লিল্লাহ পড়ো আর আমার কাছে সহায় চাও। আমরা এগুলা করি না করি না? এই তালিমের জন্যই আজকের এই আলোচনাটা। তো মুসিবত আসলে 2টা কাজ মনে রাখতে হবে, 2টা কাজ করতে হবে। সহায় চাওয়াটা কিভাবে? স্পষ্ট আল্লাহ বলছেন, নমাজ পড়িয়া আমার কাছে সহায় চাইবা আর ধৈর্য ধারণ করবা। ধৈর্য না থাকলে, নমাজ না পড়লে, সহায় চাইলে এটা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হইল না। এখন ভালো করে চিন্তা করে, এখানে একটা দেখবার মতন কথা, বুঝবার মতন কথা, ধৈর্য কারে কয়? ধৈর্যর অর্থ হইল শুধু আল্লাহর কাছে নিজের কথাগুলাকে বলা, অন্যের কাছে না, কেউর কাছে না, আল্লাহর কাছেই বলা। এখানে তো হচ্ছে আল্লাহর কাছে সহায় লইবার জন্য। আল্লাহর কাছেই আমি বলবো, 2টা বস্তুর মাধ্যমে নমাজ পড়বো আর ধৈর্য ধারণ করব। ধৈর্যের অর্থ হইল চিল্লাচিল্লি করা যাবে না, হুলস্থুল করা যাবে না, নিজের মাথায় মুখে আঘাত করা যাবে না, যেগুলো আমাদের মানুষে করে। এরকম করলে ধৈর্য হইল না, আপনার কোনো লাভ হবে না। ধৈর্য ধরে আল্লাহর কাছে সহায় চাইলে
আপনি সহায় পাইবেন। এটা হইল কথা। এখন এখানে প্রশ্ন হয় যে ফিলিস্তিনের মানুষে কি কোনো কোনো রাষ্ট্রের কাছে সহায় চাইতে পারে? যে হ্যাঁ, পারবো। আল্লাহর কাছেই মূলে সবকিছু চাইব, আর আসবাব হিসাবে সহায় চাইতে পারব। তওয়াক্কুল কিন্তু আল্লাহর উপরে রাখতে হবে। আসবাব লাগে, যুদ্ধের মধ্যে আসবাব লাগে, কিন্তু তওয়াক্কুল আল্লাহর উপরে। আসবাব থাকলেও মানুষে ফেল করে, আসবাব কম থাকলেও মানুষে পাস করে, মানে কামিয়াব হয়, জয় করে। এই কথাগুলো মনে রাখতে হবে। যদি আল্লাহ তাআলারে ছাড়া প্রকাশ্য বস্তুর উপরে বিশ্বাস রাখে, তখন তারা কামিয়াব হবে না। তাই প্রশ্ন এটা উত্তর পাইলেন যে মুসিবত অন্যের কাছে কইলেও বলা যাবে, কিন্তু মূলে আল্লাহর উপরে তওয়াক্কুল রাখতে হবে। এটা ওসিলা স্বরূপ বলা যাবে। মুসিবত চোখের পানি বের হওয়া নিষেধ নাই, কান্দা নিষেধ নাই, কিন্তু চিল্লাচিল্লি নিষেধ। কাপড় ছেঁড়া, শরীরে আঘাত করা, এইগুলা ধৈর্যর বস্তু না। আশা করি আপনারা বুঝছেন ধৈর্য কারে কই। ধৈর্যটা আমাদের মানুষে ধরা যায় না, বিশেষ করে মহিলা যারা, তাদের মধ্যে এটা বিশেষ ত্রুটি হয়। দেখেন ভাইয়েরা, ধৈর্য ধরলে কি লাভ হবে এটা অল্প শোনেন। এখানে তো বলছে বাশশিরিল সাবিরিন, খুশখবরি দাও ধৈর্যশীলদের। ধৈর্য ধরলে কোরআন মতে দুনিয়াতেও জয়, আখেরাতেও জয়। দুনিয়ার জয় আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার কাছে সহায় চাও। আল্লাহ সহায় দিলে জয় না হইবার কোনো কথাই হইতে পারে না। এরপরে আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, কঠিনের পরে সহজ। ধৈর্য ধরবা, তোমরা কামিয়াব হবা। মানে কঠিনের পরে সহজ। আমাদের বুজুর্গানের দিনে একটা বাক্য বানাইছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। এটাও মনে রাখতে হবে। এটা হইল আমরা পৃথিবীর জয় করব, সন্দেহ নাই। এরপরে পরকালে কি আমরা লাভ হবে? দেখেন, একটা হাদিস আছে, একদল মানুষ হিসাবের আগেই জান্নাতের দিকে রওনা হবে। তখন ফেরেশতারা ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করবে, আপনারা কই যান? তারা বেপরোয়া হইয়া বলবে, জান্নাতে যাই। আবার ফেরেশতা বলবে, হিসাবের আগেই জান্নাতে যাবেন? তারা বলবে, হ্যাঁ, হিসাবের আগেই জান্নাতে যাব। আবার ফেরেশতারা বলবে, আপনারা কোন দলের মানুষ? তারা বলবে, আমরা হইলাম ধৈর্যশীল দলের মানুষ। তখন ফেরেশতা বলবে, হ্যাঁ, ঠিকই আছে, আপনারা জান্নাত পাইবেন হিসাব ছাড়াই। এই যে হাদিসটা, যে এর মতলবটা যে বলা হইল, কতটুক শুকরিয়া, কতটুক সাকসেসফুল কথা, কতটুক কামিয়াবির কথা চিন্তা করেন। আমরা তো ভাবি যে ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে। না, দেখতে ধ্বংস হয়েছে, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের উপরে আমাদের বিশ্বাস যে ওরা বিনা হিসাবে ওইভাবে জান্নাতে যাবে। মরণ তো সবেরই আছে, ওরাও মানে মরছে, যারা মারতেছে ওরাও মরবে, আর মরছেও বহুত। ওদের তো জাহান্নাম, আর এরা তো কি জান্নাতে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এরা বন্ধুরা, ধৈর্য ধরতে লাগে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ধৈর্য না ধরলে তো কোনো ফায়দা নাই, ক্ষতি বরং। ধৈর্য ধরলে লাভ আছে। এটা হলো কোরআনের তালিম। ধৈর্য 3 জায়গাত। এই একটা তো পাইলেন যে মুসিবত আসলে ধৈর্য ধরতে হয়।
আর দুইটা শুনেন, আল্লাহর আদেশ নিষেধ আছে। আল্লাহর আদেশ নিষেধগুলা পালন করে যারা, তারা ধৈর্যশীল। নিষেধ করা হইলো যেগুলা জিনিসের, আপনি যদি ওইগুলারে নিষেধগুলা মান্য চলেন, তা আপনি একজন ধৈর্যশীল মানুষ। আপনার লগের ভাই সুদ খায়া ধনী হয়ে গেছে, আপনি সুদ খান না, সুদের কারবার করেন না, আপনি গরিব থাকতেছেন, এটা বড় ধৈর্যর কথা। এরপরে নেক আমল করাটা বড় ধৈর্যর কথা। নামাজ পড়া বড় কঠিন আছে, হজ করা, যাকাত দেওয়া বড় কঠিন আছে। আপনি কামাই করে কেন পয়সাটা অপরকে দিবেন? এটা ধৈর্য ছাড়া পারবেন না। তাহাজ্জুদ পড়া ধৈর্যর কথা, ইবাদত করা ধৈর্যর কথা, গুনাহ থেকে বাঁচা ধৈর্যর কথা। এই তিনটা ধৈর্য, তিন জায়গা ধৈর্য ধরতে পারলে এই মানুষগুলাই বিনা হিসাবে জান্নাত পাইবে। ভাইয়েরা, বন্ধুরা, এখানে আরেকটা কথা মনে রাখা দরকার, ওইটা হইল কোনো সময় পরীক্ষা বড় জটিল হয়। পরীক্ষা জটিল হইলেও আমরা তো দুনিয়াত আসছি পরীক্ষা দেওয়ার জন্যই, আর পাশ করার জন্যই, ফেল করার জন্য আমরা আসি নাই। জটিল হইলেও কি করতে হবে? পরীক্ষা দিতেই হবে, ধৈর্য ধারণ করতেই হবে। আগের যুগে, নবীগণের যুগে এরকম ওনারা বলতেন, মাতা নসরুল্লাহ, চূড়ান্ত যে পর্যায়ে পড়তো, চূড়ান্ত অবস্থা পড়তো, তখন আল্লাহর কাছে কইত, মাতা নসরুল্লাহ, কোন সময় আল্লাহ তোমার সহায় আসবে। এখন ফিলিস্তিন তো ওই অবস্থায়, চূড়ান্ত অবস্থাতে আছে। আমরা সবাই দোয়া করা উচিত যে তাদের এখনই আল্লাহ তাআলা তুমি সহায় করো, না হলে হয়তো তাদের ঈমান নষ্ট হবে। আশা করি 3 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা পাইছেন। মুসিবত আসলে কি করতে হয় কোরআনের দ্বারা আমি আমাদেরকে জানাইলাম। এখন 4 নম্বর প্রশ্ন, গজব কোন সময় আসে? বন্ধুগণ, নাফরমান বেঈমানের উপরে গজব আসে। এখানে একটা প্রশ্ন হয় যে মুসলমানের উপরে কি গজব আসা সম্ভব? আসতে পারে কি? দেখেন, সম্ভব। মুসলমানে যদি ঈমান ছেড়ে দেয়, তে গজব আসাটা সম্ভব। ঈমান ছেড়ে দিবে, এটা কিভাবে হইতে পারে? আমি এই বিষয়ে আপনাদের 2টা কথা বলি, তখন এটা বুঝবেন। একটা হইল আমাদের ঈমানের গঠন করা, আরেকটা কথা হইল ঈমান যে ভঙ্গ হয় কিসের দ্বারা, ওইগুলো জানা। ঈমান শিখবার জন্য 3টা বস্তুর দরকার। ঈমান গঠন শিখবে, ঈমান কিসের দ্বারা ভাঙ্গে ওইগুলা শিখবে, আর আকীদাগুলা শিখবে। এই 3টা ইলম না শিখলে মানুষ ঈমানদার হইয়া থাকতে পারে না। ঈমানদার হইয়া মরা বড় জটিল। এর মধ্যে প্রথম যেটা ঈমান গঠন শিক্ষা করা, এইটা আমাদের দেশে ঈমানের সূত্র হিসাবে ঈমান শিক্ষা হয় না কইলেই চলে। এই সূত্র না জানার কারণে আমাদের মানুষ, বহুত মানুষ ঈমানদার হইতে পারছে না। মনে রাখবেন, ঈমানের সূত্র, পৃথিবীর যত মুসলমান আছে দাবি করে আমরা মুসলমান, তাদের সূত্র হিসেবে তারা 5টা দলে বিভক্ত। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, আমাদের একটা সূত্র আছে। খারিজির একটা সূত্র আছে, কারামিয়ার সূত্র আছে, জহমিয়ার আছে, মরজিয়ার আছে। মনে রাখবেন, এই 5টা সূত্রের মধ্যে মাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের সূত্রটাই শুদ্ধ, বাকিগুলা ভুল, ওরা ঈমানদার না। আমাদের মানুষ ভালো করে ঈমান না শিক্ষা লওয়ার কারণে বহুত মানুষ খারিজির ঈমানও চলতেছে, আরো বহুত মানুষ কারামিয়ার ঈমানও চলতেছে, ওরা জানেই না। কলমার দ্বারা তো সবই ঈমান আনে, কিন্তু সূত্র না জানলে ক্ষতি হয়। এখানে আমার একটা অনুমান যে 100-র মধ্যে 50 জন মানুষ
শুদ্ধভাবে ইমান আনতেই পারছে না, ওরা কাফির বা মুশরিক হয়ে রয়েছে, ইমানদারই হইতে পারছে না, শুদ্ধ সূত্র জানে না। এটা আপনাদের জানাইলাম, আদা গেল গা। এটা আমার মানে একটা অনুমান, আপনাদের আমি সুবিধা দিব, পরে আপনারাও দেখবেন কত পার্সেন্টেজ হয় এটা আপনারা বলবেন। সতর্কর জন্য আমি বলতেছি, অন্য কিছু না। আচ্ছা, এরপরে বাকি যে 50 জন ওরা ইমান ধরেন শিখছে, ভালো করে ইমানদার হয়েছে। এখন শিরিক কুফর তারা না জানার কারণে কতটুক মানুষ মানে মুরতাদ হয়ে গেছে, ওইটা এখন বলতেছি 2টা হাদিসের মাধ্যমে। তখন বুঝবেন এই 50 জনের মধ্যে কতজন ইমানদার আছে। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন, মান রা মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি যালিকা আযফুল ঈমান ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খরদুল মিন ঈমান। অর্থ হইল, তুমি গুনাহ দেখলে হাতের দ্বারা প্রতিরোধ করো, না হয় মুখের দ্বারা প্রতিরোধ করো, না হয় অন্তর দিয়ে খারাপ পাও। তুমি যদি হাত ব্যবহার না করো, মুখ ব্যবহার না করো, শুধু অন্তর দিয়ে খারাপ পাও, তে তুমি ইমানদার ঠিক, কিন্তু ইমানদার তোমার খুব কমজোর, মানে বিন্দু মাত্র ইমানদার, শক্তিশালী ইমানদার না। যালিকা আযফুল ঈমান। আর এখন যদি গুনাহকে খারাপ না পাও, নিন্দা না করো, তে তুমি ইমানদারই না। লাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদুল মিন ঈমান, মানে ইমানদারই না। তো গুনাহকে নিন্দা করতে হয়, এটা হইল ইমান রক্ষার জন্য জরুরি কথা। এখানে হইল যে কত মানুষ আমরা এরকম আছি যে গুনাহকে নিন্দা করি, এটা দেখেন। শতকরা কতজন? 50 জন যে ইমানদার হয়ে রইল, এদের ইমানটা যে নষ্ট হয় কিভাবে, এটা এখানে দেখেন। আমি একটা উদাহরণ দিতেছি। ওটা হইল, আজকাল মেয়েরা বেপরদা চলে বেশি বেশি, মানে শতকরা কোনো জায়গায় শতকরায়, কোনো জায়গায় 2-4 জন বাদ বাকি সব বেপরদা। এটা আপনারা জানেন। একটা মেয়ে বেপরদা আপনারা দেখলেন, এই সময় আমাদের উচিত হইল দোয়া করা আমাদের নিজের জান বাঁচানোর জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া আযাবিল কবর, এটা কওয়া। এটা এই যে 50 জন মানুষ ইমানদার, এরা কয়জনে এই মেয়েগুলা বেপরদা মেয়েগুলারে দেখলে কয়জনে পরে এটা প্রথম হিসাব করবে? বা এটা কইলই না, আস্তাগফিরুল্লাহ কইল, বা সি কইল, মন দেখ খারাপ পাইল, এরকম কয়জনে করে এই 50 জনের মধ্যে? এখানে খুব ভালো করে একটা অঙ্ক করবেন, দেখবেন এই 50 জনের মধ্যে 2-1 জন পাইবেন, বাকি মানুষ আর পাইবেন না এই গুনার নিন্দা করাত। এটা হইল বড় ধ্বংসর জিনিস। এরপরে দেখেন খেলাধুলা। আজকাল মানুষের খেলার খুব নেশা, খেলা দেখে। খেলাটা কি জায়েজ না না জায়েজ? যদি না জায়েজ খেলা হয়, ওইটারে যদি না যায় সে না বুঝে, জায়েজ বললে খেলে, খেলা দেখে, তখন তার ইমান শেষ। আর যদি সে জানে যে এটা না জায়েজ, দেখাটা ভালো না, কিন্তু আমি নিশা দেখি, তখন সে গুনাহগার, ইমান আছে। এখন দেখেন কতজন মানুষ আছে যারা খেল দেখতেছে, তারা এই খেলটারে খারাপ বললা, গুনাহ বললা কয়জনে বুঝে? এই জায়গা কতজন মানুষ ইমান হারা হবে? নিজের অঙ্ক করেন। এরপরে আরেকটা হাদিস দেখেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছাকৃত নামাজ পড়ে না তারা কাফির। এটা হইল আসলে চূড়ান্ত ফয়সালা, বেশি শুদ্ধ কথা, যদিও মতভেদ আছে। তো যারা ইচ্ছা করে নামাজ পড়ে না, এর পার্সেন্টেজ কত? এখানে অঙ্ক করেন। তো এই 2টা হাদিস মাত্র আপনাদের সম্মুখে বললাম। এরকম বহুত কথা আছে যেগুলোর দ্বারা ইমান নষ্ট হয়, মানুষের জানে না, না জানার কারণে ইমান ধ্বংস হয়ে রয়েছে। কত পার্সেন্টেজ? একটা আমার অনুমান যে মোটমাট 4-5 জন মানুষ শতকরা ইমানদার থাকতে পারে, বাকিরা
দেখা যায় না যে ওরা ইমান থাকবো। এখন 4টা অবস্থা: ইমানদার হওয়া, হয়ে থাকা, মুরতদ হওয়া, কাফির হওয়া, মুশরিক হওয়া। যারা ইমান আনছে না, শুদ্ধভাবে আনতে পারছে না, তারা তো কুফরিত পড়ে রয়েছে কিছু মানুষ, আর কিছু মানুষ শিরিকও পড়ে রয়েছে, বেঈমানিত পড়ে রয়েছে। যারা ইমান আনছে তাদের এক দল হলো ইমানদার, আরেক দল হলো মুরতদ। তা আমাদের মুসলমানের মধ্যে কত মানুষ মুরতদ, কত মানুষ মানে বেঈমান, কাফির, মুশরিক, এই কথাটা আমাদের অঙ্ক করতে হবে। তখন বুঝবেন যে মুসলমানের উপরে গজব আসা সম্ভব না অসম্ভব। মুসলমানে ইমান ছাড়তে পারে না, ছাড়তে পারে না, ইমান ছাড়া দিছে না নাই, এটা ভালো করে বুঝতে পারবেন। এই জন্য আপনাদের আমি একটা চ্যানেল দিতেছি, এটার নাম হলো তাওহিদ মিডিয়া আসাম। এটার মধ্যে ইমানরে 3টা তালিম দেওয়া হয়েছে। ইমানের জন্য, গঠনের জন্য 6টা লেকচার দেওয়া হয়েছে, ইমান ভাঙ্গার জন্য 30টা লেকচার দেওয়া হয়েছে, আর আকীদার জন্য 30টা লেকচার দেওয়া আছে। এই 66টা লেকচার আছে ইমান শিক্ষার জন্য। দয়া করে পারেন যদি নিজের ইমান হোক, অপরের ইমান হোক, পরীক্ষা করার জন্য এই চ্যানেলটা দেখবেন। দেখার পরে আপনারা একটা অঙ্ক করবেন যে আমরা মুসলমান আছি ঠিক, কিন্তু ইমানদার কয়জন আছি, এটা দেখলে ভালো করে বুঝতে পারবেন। তো এখানে আমার যেটা একটা ধারণা যে আমরা মহাবিপদে আছি ইমান লইয়া। দেখেন আমাদের উলামাগণ মুসিবত দেখলেই মানুষের ডাকিয়া দোয়া দুরুস করেন, নসিহত করেন। আমি কইতেছি যে আমি জানি না আজ পর্যন্তই মানুষের ডাক দেয় না এই ইমানের কথাটা এইভাবে ভাঙ্গাইয়া কওয়ার। ইমানেই যদি নাই তো গুনাহ কবিরারে ছাড়ার কথা কইলে, তওবা করার কথা কইলে কি লাভ হবে? মানুষকে তওবা করাইতে হবে ইমানের। তোমরা ইমান নষ্ট আছে, যদি ইমান ঠিক করো, যদি গজব থেকে বাঁচবার চাও। তো এই গুনাহ কবিরার লেকচার দেওয়া হয় বা একটু দোয়া দুরুস করে দেওয়া হয়। দোয়াত ধরেন সুদের মানুষও আছে, মিশাকতার মানুষও আছে, সব আছে দোয়াত। যারা নামাজ পড়ে তারা আসে, বেনামাজিরা তো আসেই না, যাদের ইমান বিশেষ করে থাকে না ওরা তো আসেই না। তো এই যে দোয়া করে গেল, যাওয়ার পরে এই সুদকুর মানুষটা কি 1 মাসের লেগে সুদটা বন্ধ করছে? এরকম দেখছেন আপনারা? নাই। যে মেয়েটা বাইর থেকে সব সময় বাইরে যায় বেপরদা, এই মানুষটা কি 1 মাসের জন্য বাড়িতে বইছে যে আমি তওবা করলাম বাড়িমো না? নাই। তাই এই মানুষগুলোর উপরে গজব আসা অসম্ভব কিভাবে হবে? খুব ভয়ের কথা ভাইয়ারা। তো এটা গেল 4 নম্বর প্রশ্নের উত্তর গেল। গজব কোন সময় আসে, এটার উত্তর আমরা পাইলাম। 5 নম্বর হইল গজব আসলে গজব থেকে বাঁচার কি উপায়? বাঁচার উপায় একটাই, তওবা করা। এটা সূরা আনফালের 33 নম্বর আয়াতে আছে, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা ইস্তেগফার করে, তওবা করে, তাদের আল্লাহ শাস্তি দেন না, গজব দেন না। এখানে তো বলছি তওবা হইল 2 রকমের। ইমানের তওবা, মুমিনের জন্য ইমানের তওবা করা হয় না, গুনাহ কবিরার তওবা করা হয়। আর যারা ইমান নষ্ট হয়েছে তাদের জন্য জরুরি ইমানের তওবা করা। ইমানের তওবা করানি দেখা যায় না, গুনাহ কবিরার তওবা করায় যদিও উলামারা, কিন্তু মানুষগুলা তওবা সঠিক হিসাবে করে না। এই হলো আমাদের মহাবিপদের কথা। এখন যদি শতকরা 2-1 জন মানুষ ইমানদার আছে আর বাকিগুলা ইমানদার না, আর এই ইমানদার যারা, তারা যদি এই সমস্ত তকরির না করে, তে গজব আসলে কি হবে? শুকনা বনের সাথে ভিজা বন পুরিয়া সারকার হবে, যেটা মানুষে বলে এটাই হবে। এই ইমানের আলোচনা করা আমি দেখি না। এই গেল 5টা প্রশ্নের উত্তর। 6 নম্বর হইল ফিলিস্তিনের জন্য আমরা কি করতে পারি, আমরা করণীয় কি?
এখানে আমি যা বুঝতেছি, আমাদের কর্তব্য হইল জান দেওয়া প্রথমে, তাদের সাথে যুদ্ধ শরিক হওয়া, এটা হইল 1 নম্বর। 2 নম্বর হইল মাল দেওয়া, তারা যে কষ্ট পাইতেছে বিভিন্নভাবে, পানি নাই, খানা নাই, এই জন্য মাল দান করা। 3 নম্বর হইল দোয়া করা। দোয়া যে আপনি করবেন, আমি করব। প্রথমে আগে যে আলোচনাটা করলাম, আমি প্রকাশ্যে ইমানদার কিন্তু আসলে আমার ইমান নাই, আমি দোয়া করলে কি লাভ হবে? প্রথম ইমানদার হইতে হবে, ইমানের তওবা করে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হইল যে আমার বেদাত আছে নাকি, আমি বেদাতি করি নাকি, আমি মানুষটা ইবাদত করি, বেদাতি ইবাদত নাকি না সুন্নতি ইবাদত। যদি বেদাতি করি তে আমার দোয়া কবুল হবে না। দোয়া করবার আগে এই 2টা জিনিস চেক করতে হবে। চেক করিয়া পরে আপনি ইমানদার হইবেন, বেদাত ছাড়বেন। প্রথমে আপনি আল্লাহর কাছে নিজের পবিত্রতাটা চাইবেন যে আমারে আল্লাহ মাফ করো। আপনি মাফ পাওয়ার পরে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, বা আমাদের উপরে যা মুসিবত আসবো এটার জন্য দোয়া করবেন যে আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করব না, শিরক কুফর করব না, তুমি গজব উঠায় নাও। এটাই হইল আমাদের কাজ। তা আশা করি বুঝছেন। এই হিসাবে যদি আমরা চলি তে আমরা ইহকাল পরকালও শান্তিতে থাকবো বলে আশা রাখি।